আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য, বাঙালি জাতির জন্য সব একটা কলঙ্কময় অধ্যায় হচ্ছে, দিন হচ্ছে যে আজকে যেই ৭১-এর যেই কুখ্যাত রাজাকার এটিএম আজহার, তাকে খালাস দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে এবং শাহবাগে তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জোতার মালা দেওয়া হচ্ছে, আর যারা এই বাংলাদেশ চায় নাই, যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, বাংলাদেশে ৩০ লক্ষ মানুষকে শহীদ করেছে, খুন করেছে, ২ লাখ মতান্তরে ৩ লাখ মা বোনের ইজ্জত লুটে নিয়েছে, তাদের গলার মধ্যে আজকে কি হচ্ছে? ফুলের মালা হচ্ছে। আমি মনে করি যে আসলে এই বিষয়টা, এটা দেখার আগে আমার যদি মৃত্যু হতো তাহলে আমি ভালো থাকতাম, সুখে থাকতাম। কিন্তু আজকে এই জিনিসটি দেখার পরে যে আজকে একজন রাজাকার, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, যার নেতৃত্বে ১৫০০ মানুষের মতো মানুষ ৭১ সালে হত্যা করা হয়েছে, সেই রাজাকারের গলার মধ্যে আজকে ফুলের মালা দেওয়া হয়েছে। পক্ষান্তরে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে আজকে জোতার মালা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশকে দেশের মানুষ চেয়েছিল? এটা হচ্ছে বাংলাদেশের আজকের এই বাংলাদেশ, সৎকর মহাজন ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং ৭১-কে অপমান করার বাংলাদেশ। আজকে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে, স্বাধীনতাকে অপমান করা হচ্ছে, ৭১-কে অপমান করা হচ্ছে। একটি জিনিস আমি অবাক হয়ে দেখতাম, যে দেখতেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অপপ্রচার হতো, একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে। অবশ্যই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধারণ করে, বুকের মধ্যে ধারণ করে, এবং আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু আজকে কোথায়? আজকে তো আওয়ামী লীগ নেই। আজকে আওয়ামী লীগ সাময়িক একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। কই 16 বছর আওয়ামী লীগ প্রায় ক্ষমতার মধ্যে ছিল। কই কোনো রাজাকারকে তো শাহবাগে ফুলের মালা দিতে কেউ দিতে পারে নাই। আবার পক্ষান্তরে কোনো মুক্তিযোদ্ধাকে কেউ জুতার মালা দিতে পারে নাই। এমনকি বিরোধী দলও আওয়ামী লীগ যখন রাজনীতি করেছে, বিএনপি জামাতের আমলে, তখন আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতির বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে অ্যাক্টিভ ছিলাম, নেতৃত্ব দিয়েছি। অসংখ্য ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকায় অসংখ্য ছবি আছে, মিছিলের ছবি আসে। তখনও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা মাঠে ছিলাম, রাজনীতি করতে পেরেছি, আমরা শিবিরকে দাঁড়াতে দেইনি। কিন্তু আজকে কেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাই, কেন আওয়ামী লীগকে শেষ করে দিতে চাই? বিকজ আওয়ামী লীগ যদি না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের মালা গলার মধ্যে জোতার মালা দেওয়া যাবে। আওয়ামী লীগ যদি না থাকে তাহলে জামাতের নেতাদেরকে, ৭১-এর পরাজিতদেরকে, রাজাকারদের, আল শামসদের গলার মধ্যে ফুলের মালা দেওয়া যাবে। এই জন্যই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করে নেগেটিভ দাঁড় করিয়ে এই ইউনূস সন্ত্রাসী হামলার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এই ৭১-এর পরাজিত শক্তিদেরকে আজকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে। আওয়ামী লীগ কেন চেতনার কথা, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা